আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি সুপার সাজেশন সলভিং এর দ্বিতীয় ক্লাসে। আমরা প্রথম ক্লাসে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধ্যায় 3 জটিল সংখ্যার প্রথম অংশ অর্থাৎ কিছু ম্যাথ করিয়েছিলাম। আজকে আমরা তার পরবর্তী ম্যাথগুলো করাবো ইনশাআল্লাহ। তো চলেন আমরা শুরু করি। প্রথমে আমাদের যে ম্যাথটা শুরু হবে আজকে 6 নং কোশ্চেন, সেখানে বলা আছে কি মান নির্ণয় করো। এখানে আমাদের সাজেশনে তিনটা ছিল 2, 6, 7। এখানে কি বলা হয়েছে 2 যে কিউব রুট i এর মান নির্ণয় করো। আমরা সমীকরণের কনসেপ্ট থেকে জানি যে কোন একটা সমীকরণের ঘাত যত বা মাত্রা তার সে কয়টা সমাধান থাকে, অর্থাৎ x স্কয়ার হলে 2টা x এর মান থাকবে, x কিউব হলে 3টা x এর মান থাকবে। সিমিলারলি এখানে যখন আমরা মান বের করব ঘনমূল, 4 ঘাতমূল, 5 ঘাতমূল, যত ঘাতমূল হবে তারা সেই কয়টা মান থাকবে। তাহলে আমরা প্রথমে 2 নাম্বারটা যদি সলভ করি, 2 নম্বরে কি আছে যে কিউব রুট i। তাহলে আমরা ধরি x is equals to কিউব রুট i। তাহলে x এর মান বের করতে পারলে আমাদের आंसर শেষ। তাহলে কিউব রুট সহায়তা হলে কি করতে হবে? অবশ্যই কিউব করতে হবে। তাহলে x কিউব is equals to i বা x কিউব minus i is equals to 0। বা আমরা যদি ঘনের সূত্র তৈরি করতে চাই x কিউব একই লিখতে হবে প্লাস i কিউব equals to 0। এটা আমরা একটু ভালো মতো নোটিস করি স্যার, এখানে কেন আমরা প্লাস মাইনাস থেকে প্লাসে আসলাম? কারণ i কিউবের মান হচ্ছে কি মাইনাস i, তাই না? তাহলে এখানে যদি আমরা মাইনাস রেখে দিই তাহলে কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এজন্য আমরা এখানে প্লাস দিলাম যাতে i কিউবের মান মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসই থেকে গেল। এখন এটা কি a কিউব প্লাস b কিউবের উৎপাদকের সূত্র চলে আসলো। তাহলে a কিউব প্লাস b কিউবের উৎপাদকের সূত্র কি? a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার বা x প্লাস i ইনটু x স্কয়ার মাইনাস ix। i স্কয়ারের মান কত? -1 ইকুয়ালস টু 0। তাহলে হয় x প্লাস i ইজ ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু কত? -i, অথবা x স্কয়ার মাইনাস ix -1 ইকুয়ালস টু 0। এটাকে যদি আমরা আদর্শ দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c এর সমীকরণ অনুযায়ী সমাধান করতে চাই, তাহলে আমাদের ওই সূত্রটা ইউজ করতে হবে যে x ইকুয়ালস টু -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। তাহলে ওই হিসাব করলে x ইকুয়ালস টু এখানে মাইনাস b এর মান কত? -i প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার অর্থাৎ -i স্কয়ার মাইনাস 4 এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে -1 ডিভাইড বাই 2a। এর মান হচ্ছে x স্কয়ার, এখানে 1। তাহলে মাইনাস মাইনাসে প্লাস i প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে মাইনাস i কি স্কয়ার করলে কত হয়? i স্কয়ার। আর i স্কয়ারের মান কত স্যার? i স্কয়ারের মান হচ্ছে -1। মাইনাস মাইনাসে প্লাস 4 একে 4, 4 একে 4, লিমিট 4 ডিভাইড বাই 2 ইনটু 1 অর্থাৎ 2 বা i প্লাস মাইনাস রুট ওভার 3 ডিভাইড বাই কত? 2। এটাই হচ্ছে আমাদের आंसर। এখানে দুইটা মান চলে আসলো আর এখানে একটা। তাহলে সুতরাং কিউব রুট i ইজ ইকুয়ালস টু -i, i প্লাস মাইনাস রুট 3 ডিভাইড বাই 2। এটাই হচ্ছে আমাদের आंसर। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। আমরা যে পরবর্তী ম্যাথে চলে আসি, এর পরবর্তী ম্যাথটা হচ্ছে 6 নাম্বার কোশ্চেন। এখানে কি বলা আছে? 4 রুট ওভার -81 এর মান নির্ণয় করো। তার মানে এখানে আমাদের কয়টা মান আসবে স্যার? এখানে আমাদের 4টা মান আসবে। তাহলে আমরা ধরি x is equals to 4 root over -81 বা x to the power 4 is equals to কত হবে? -81 বা এটাকে আমরা এভাবে লিখতে পারি স্যার x to the power 4 is equals to 81 i স্কয়ার, তাই না? 81 i স্কয়ার কেন? কারণ i স্কয়ারের মান কত? -1। i স্কয়ারের মান কত? -1। তো এখন যদি আমরা এটার ঘাত কমাই তাহলে আমরা এভাবে লিখতে পারি না x স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 9i হোল স্কয়ার। তাহলে স্কয়ার স্কয়ার কাট, তাহলে কি থাকতেছে? x স্কয়ার ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 9i। ওই 9i শুধু i এর ফরম্যাটে একটা চলে আসে, তখন আমরা কি জানি যে এই ক্ষেত্রে আমাদের দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে 2i ফরম্যাটে বানাইতে হবে। কি বানাইতে হবে? 2i ফরম্যাট। আর প্লাস মাইনাস সবসময় ভিতরে রাখতে হবে। তাহলে এটাকে এরপর যদি আমরা আগাই x স্কয়ার ইজ ইকুয়ালস টু আমরা এভাবে লিখতে পারি না 9 ডিভাইড বাই 2 ইনটু প্লাস মাইনাস 2i। তাহলে x স্কয়ার ইজ ইকুয়ালস টু 9 বাই 2। বাকিটা তো আমরা জানি, আমাদের জন্য খুবই সিম্পল কি 1 প্লাস মাইনাস 2i মাইনাস 1 বা x স্কয়ার ইজ ইকুয়ালস টু 9 বাই 2 ইনটু 1 প্লাস মাইনাস 2i প্লাস i স্কয়ার বা x স্কয়ার ইজ ইকুয়ালস টু 9/2 এটা কি সূত্র হয়ে গেল বর্গের তাহলে 1 প্লাস মাইনাস i হোল স্কয়ার
এখন আমরা স্কয়ার বাদ দিয়ে দিই, তাহলে x ইকুয়ালস টু কত, প্লাস মাইনাস 3 ডিভাইড বাই √2 ইনটু 1 প্লাস মাইনাস i। দেখেন একবার যদি এখানে প্লাস এখানে মাইনাস নিয়ে দুইটা মান, এখানে প্লাস আর মাইনাস নিয়ে দুইটা মান, টোটাল চারটা মান চলে আসলো। সুতরাং 4 মাইনাস 81 ইজ ইকুয়াল টু কত, প্লাস মাইনাস 3 ডিভাইড বাই √2 ইনটু 1 প্লাস মাইনাস i। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। আমরা যদি এর পরবর্তী মেথড চলে আসি, এর পরবর্তী মেথডটা কত, আমাদের 7 নম্বর, অর্থাৎ 6 মাইনাস 64 এর ভ্যালু নির্ণয় করতে বলা হয়েছে। তো এটা সলভ করা শুরু করি। তাহলে এখানে কয়টা মান আসবে স্যার, আমাদের 6টা মান আসবে। কয়টা মান, 6টা। তাহলে লিখি, ধরি x ইজ ইকুয়ালস টু কত, 6 মাইনাস 64, বা 6 রুট সাথে লিখি পাওয়ার 6 করতে হবে, x টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু মাইনাস 64, বা এটাকে যদি আমরা এর পাশে নিয়ে আসি, x টু দি পাওয়ার 6 প্লাস 64 ইজ ইকুয়ালস টু 0। এখন এটাকে যদি আমরা একটু কিউবের সূত্রে ডাইভার্ট করতে চাই, এইভাবে লিখতে পারি না, x স্কয়ার হোল কিউব প্লাস 4 হোল কিউব লেখা যায়। তাহলে আমাদের সূত্র তৈরি হচ্ছে a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব উৎপত্তির সূত্র কি, a প্লাস b ইনটু a স্কয়ার, অর্থাৎ x স্কয়ার কে স্কয়ার করলে x টু দি পাওয়ার 4 মাইনাস ab, অর্থাৎ 4 ইনটু x স্কয়ার। তাহলে কত হবে, 4x স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ 4 কে স্কয়ার করলে কত হয়, 16 ইজ ইকুয়ালস টু 0। তাহলে হয় x স্কয়ার প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0, বা x স্কয়ার ইজ ইকুয়ালস টু কত, মাইনাস 4। এটাকে আমরা এভাবে লিখতে পারি না, x স্কয়ার ইজ ইকুয়ালস টু কত, 4i স্কয়ার। তাহলে যদি স্কয়ার সরাই ফেলে আমরা কি হবে, x ইকুয়ালস টু প্লাস মাইনাস 2i। একটা থেকে আমরা মান বের করে ফেললাম। তারপরে যদি আমরা আসি, অথবা x টু দি পাওয়ার 4 মাইনাস 4x স্কয়ার প্লাস 16 ইজ ইকুয়ালস টু 0। এখন দেখেন স্যার, এখানে আদর্শ দ্বিঘাত আমরা কিভাবে অ্যাপ্লাই করব। এখানে মাঝখানের পদটা কত, x স্কয়ার, তার মানে আমাদের এখানে চলক হচ্ছে x স্কয়ার, অর্থাৎ x স্কয়ারকে আমরা চলক ধরে ম্যাথটা সলভ করব। অর্থাৎ আমাদের এখানে যে ছিল ax স্কয়ার প্লাস bx প্লাস, এখানে x কে চলক হিসেবে কাউন্ট করতাম, এখানে আমরা x স্কয়ারকে চলক হিসেবে কাউন্ট করব। তাহলে আমরা x স্কয়ার ইকুয়ালস টু, সূত্রটা ইউজ করব মাইনাস b। মাইনাস b এর মান কত, এখানে মাইনাস 4 প্লাস মাইনাস b স্কয়ার, অর্থাৎ মাইনাস 4 স্কয়ার মাইনাস 4a, এর মান কত, x টু দি পাওয়ার 4 এর সহগ কত, 1, c এর মান কত, 16 ডিভাইড বাই 2a, বা মাইনাস মাইনাসে প্লাস 4 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 4 কি স্কয়ার করলে 16 মাইনাস 4 হলো 64 ডিভাইড বাই 2, বা 4 প্লাস মাইনাস রুট ওভার 16 থেকে যদি আমরা 64 বাদ দিই কত আসে স্যার, মাইনাস 48, মাইনাস কত, 48 ডিভাইড বাই 2। এখন 4 প্লাস মাইনাস i, এটাকে আমরা লিখতে পারি না, দেখেন সেটা আমরা যদি রাফে দেখি, এটাকে আমরা লিখতে পারি √48 ইনটু √-1। তাহলে √48 মানে কত, 3 16 48, অর্থাৎ 4√3, আর √-1 এর পরিবর্তে কি লিখতে পারি, i। তাহলে প্লাস মাইনাস 4√3i ডিভাইড বাই 2। এখন উপরে তো 2 কমন যায়, তাহলে কাটাকাটি হয়ে আলটিমেট কি থাকে, 2 প্লাস মাইনাস 2√3i। এখন স্যার এটা তো x স্কয়ার এর মান, কার মান, এটা x স্কয়ার এর মান। তো x স্কয়ার থেকে তো আমাদের x এর মান বের করতে হবে, তাই না? তার মানে আমার এখানে একটা হোল স্কয়ার ফরম্যাট তৈরি করতে হবে। এখন হোল স্কয়ার ফরম্যাট আমরা তৈরি করব কিভাবে, আগের বার ছিল 1 - 1 দিয়ে দিতাম, কিন্তু এখন তো এখানে শুধু i নাই। তো এখন এখানে আমরা একটা স্ট্র্যাটেজি ফলো করব স্যার, আমরা সব সময় যেহেতু i আছে, আমরা ডানে বা শেষে সব সময় i স্কয়ার তৈরি করব। কি তৈরি করব, i স্কয়ার। আর i স্কয়ার মান কত, -1। তো আমরা যদি শেষে -1 দিতে চাই, তাহলে অবশ্যই ফার্স্টে 3 লাগতে হবে। তাহলে 3 প্লাস মাইনাস 2√3i -1। তাহলে যদি আমরা এখন একটা সূত্র বানাই, √3 হোল স্কয়ার প্লাস মাইনাস 2 ইনটু √3 ইনটু i প্লাস i স্কয়ার, এই যে আমাদের বর্গের সূত্র তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, √3 প্লাস মাইনাস i হোল স্কয়ার। তাহলে এটা তো x স্কয়ারের মান, কার মান, এটা x স্কয়ারের মান। তাহলে x ইকুয়ালস টু কত হবে, x ইকুয়ালস টু প্লাস মাইনাস √3 প্লাস মাইনাস i। তো এখানে আমরা 4টা মান পেলাম, আর এখানে কয়টা মান, 2টা, টোটাল এই যে আমাদের 6টা মান চলে আসলো। সুতরাং 6√-64 ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 2i এবং প্লাস মাইনাস √3 প্লাস মাইনাস i। আশা করি এই 6টা মান আমরা খুব ইজিলি বের করতে পারবো এবং বুঝতে পেরেছি। আমরা যদি এর পরবর্তী ম্যাথে চলে আসি, পরবর্তী ম্যাথ হচ্ছে আমাদের কত, 7 এর 3। দেখেন এখানে কি বলা হচ্ছে, z = x + iy হলে
মডুলাস z-5 = 3 এর সঞ্চার পথ জ্যামিতিকভাবে কি নির্দেশ করে চিত্র আঁকো। অর্থাৎ এখান থেকে আমাদের একটা সমীকরণ বের করতে হবে এবং এটা কোন সমীকরণ কিসের সমীকরণ নির্দেশ করে সেটা বের করতে হবে এবং কি সেটার চিত্র আঁকতে হবে। তাহলে চলেন শুরু করি। এখানে কি বলা হয়েছে, z = কত x + iy এবং মডুলাস z-5 = কত 3। তাহলে আমরা z এর মান বসাই, z এর মান কি x + iy - 5 = কত 3। এখন এখানে আমরা বাস্তব অংশটাকে আলাদা করি, তাহলে কি হবে x - 5 + iy = 3। এখন মডুলাস আমরা কি শিখে এসেছিলাম স্যার, যে √x² + y²। তার মানে এই না যে শুধু x শুধু y, এখানে x দ্বারা বোঝানো হচ্ছিল যে বাস্তব অংশ এবং y দ্বারা বোঝানো হচ্ছিল কি কাল্পনিক অংশ। তাহলে এখানে বাস্তব অংশে কি আছে x - 5, তাহলে এখানে কি হবে √x - 5 হোল স্কয়ার প্লাস y² = কত 3, বা রুট সাথে কি করতে হবে স্কয়ার, তাহলে x - 5 হোল স্কয়ার প্লাস y² = কত 3²। দেখেন তো স্যার সমীকরণটা কোনো আমাদের পরিচিত মনে হচ্ছে না? হ্যাঁ, এটা আমরা বৃত্ত করে এসেছিলাম যে x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার = r², যেখানে ব্যাসার্ধ কেন্দ্র হচ্ছে h, k এবং ব্যাসার্ধ কত r। তাহলে যদি আমরা এখানে এটা কম্পেয়ার করি, h এর জায়গায় কত আছে 5 এবং y এর সাথে তো কিছু নেই, তার মানে y এর সাথে কত আছে এখানে 0 আর r এর জায়গায় কত আছে 3। তাহলে লিখে দিই, যা একটি বৃত্তের সঞ্চার পথ নির্দেশ করে, বৃত্তের সঞ্চার পথ নির্দেশ করে, যার কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে 5,0, কেন্দ্র 5,0 এবং ব্যাসার্ধ কত 3 একক। তো আমরা যদি এটা একটা চিত্র আঁকি, আমরা এখানে যদি খাতায় একটি স্কেচের টাইপে আঁকি, তাহলে x প্রাইম y প্রাইম এখানে মূল বিন্দু। তাহলে কেন্দ্র হচ্ছে কত 5,0, তাহলে 1 2 3 4 5 আর 0 এখানে কেন্দ্র। তাহলে এখান থেকে বলছি কি ব্যাসার্ধ 3 একক, তাহলে 1 2 3 এইখানে একক ধরে আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করব, যেটা হচ্ছে আমাদের প্রদত্ত সঞ্চার পথে জ্যামিতিক চিত্র। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি, এটা খুবই সহজ ছিল, তাই না? আমরা যদি পরবর্তী ম্যাথে চলে আসি, এর পরবর্তী ম্যাথ হচ্ছে 7 এবং 7 নম্বর ম্যাথ। 5 কি বলা হচ্ছে, z = x + iy হলে মডুলাস z + i = z + 2 দ্বারা নির্দেশিত সঞ্চার পথ নির্ণয় করো। তো এটা সিমিলারলি আগের নিয়ম, এখানে আমাদের আরো সুবিধা, চিত্র আঁকতে বলা হয়নি, জাস্ট সমীকরণ বের করলে অর্থাৎ সঞ্চার পথ বের করলেই হয়ে যাচ্ছে। তাহলে 5 নাম্বার z = x + iy এবং মডুলাস z + i = কত মডুলাস z + 2। তাহলে মডুলাস x + iy plus I = x plus iy plus 2। তাহলে এখানে যদি আমরা ম্যাথটা করি, এখানে বাস্তব কাল্পনিক অংশ আমরা এখানে আলাদা করব। তাহলে x প্লাস এখানে i যদি কমন নিই কি হচ্ছে y plus 1 প্লাস এখানে যদি আমরা আলাদা করি কি হচ্ছে সরি ইকুয়াল মডুলাস x plus 2 plus i y। তাহলে এখানে যদি মডুলাস হচ্ছে x², এখানে x তো একাই, x² প্লাস এখানে কাল্পনিক অংশ কি y plus 1 হোল স্কয়ার √, এখানে x plus 2 হোল স্কয়ার প্লাস y²। বা যদি আমরা এখানে সূত্র দুই পাশ থেকে রুট আছে তার বর্গ করলে দুই পাশে রুট চলে যাবে। আর এখন আমরা এখানে বর্গের সূত্র বসাই, x² plus y² plus 2ab, তাহলে 2 * y * 1 অর্থাৎ 2y plus b² মানে 1 = এখানে কি হবে x² plus 2ab অর্থাৎ 2 * 2x সরি 2 * x * 2 অর্থাৎ 4x plus 4 plus y²। এখন আমরা যদি দেখি x² কাটা y² কাটা, তাহলে কি আসতেছে এখানে 2y plus 1 = কত 4x plus 4। আমরা যদি সব এক পাশে নিয়ে আসি তাহলে কি হচ্ছে 4x plus 4 minus 2y plus 1 minus 1 = 0। বা কি হচ্ছে 4x minus 2y plus 3 = 0, যা কি একটি সরলরেখার সমীকরণ না স্যার? কারণ সরলরেখার আদর্শ আকৃতি কি ax plus by
প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে সঞ্চার পথ আমাদের নির্ণয় করা হলো এটা কি একটা সরলরেখা সঞ্চার পথ। যদি আমরা মার্কিং করে লিখে দিই যা একটি সরলরেখার সঞ্চার পথ নির্দেশ করে। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। আমরা যদি এর পরবর্তী মেথড চলে আসি, এর পরবর্তী ম্যাথ হচ্ছে 7 নাম্বার কোশ্চেন। এখানে কি বলা আছে, z = x + ii হলে মডুলাস z - 8 প্লাস মডুলাস z + 8 = 20 দ্বারা নির্দেশিত সঞ্চার পথ নির্ণয় করো। তাহলে আমরা শুরু করি। z = কত দেওয়া আছে, x + iy এবং মডুলাস z - 8 প্লাস মডুলাস z + 8 = কত, 20। বা যদি আমরা z এর মান বসাই x + iy - 8 প্লাস মডুলাস x + iy + 8 = 20। তো আমরা মডুলাসের ভিতরে বাস্তব ও কাল্পনিক অংশ যদি এক করে সরাসরি করি, তাহলে এখানে বাস্তব অংশ কি, i বাদ দিয়ে কত আছে, x - 8, তাহলে x - 8 হোল স্কয়ার প্লাস i এর সব কত, y স্কয়ার প্লাস এখানে কি হচ্ছে x + 8 হোল স্কয়ার প্লাস y স্কয়ার = 20। এখন স্যার এখানে তো দুইটা রুট ওলা রাশি আমাদের একসাথে যোগ আকারে আছে, এখানে যদি স্কয়ার করি তাও তো রুট থেকে যায়। তো এটা আমরা সুবিধা দেখি একটা রুটকে অন্য পাশে নিয়ে আসবো, একটা রুটকে অন্য পাশে নিয়ে আসবো। তাহলে এটাকে আমরা ওই পাশে নিয়ে যাই, এটা এখানে থাকুক। তো যদি থাকে তাহলে এখানে ভিতরে সূত্র কি হচ্ছে, x² - 8 × 16 16 × x অর্থাৎ 16x + 64 + y স্কয়ার = 20 মাইনাস রুট ওভার। এটাও সিমিলারলি x² প্লাস জাস্ট এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে কি এটাই হবে প্লাস আকারে। তাহলে x² + 16x + 64 + y স্কয়ার। এবার যদি আমরা বর্গ করি তাহলে কি হচ্ছে, এই রুট কাটা যাচ্ছে, তাহলে x² - 16x + 64 + y স্কয়ার এখানে তো আমাদের বর্গের সূত্র তৈরি হচ্ছে, তাই না? এই যে এরকম 20 মাইনাস রুট ওভার x² + y স্কয়ার + 16x + 64 হোল স্কয়ার। তাহলে এখানে কি হচ্ছে, a - b হোল স্কয়ারের সূত্র। তাহলে ওই পাশে যা আছে আমরা লিখে নিই x² + y স্কয়ার -16x + 64 এখানে কি a - b হোল স্কয়ার সূত্র, অর্থাৎ a² - 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মানে 20 কে স্কয়ার করলে কত হয়, 400 - 2ab, তাহলে 2 × 20 অর্থাৎ 40 × রুট ওভার x² + y স্কয়ার প্লাস 16x প্লাস 64 প্লাস b স্কয়ার, অর্থাৎ এটাকে স্কয়ার করলে কি রুটটা কাটা চলে যাবে, তাহলে কি হবে x² + y স্কয়ার প্লাস 16x প্লাস 64। এবার যদি আমরা দেখি x² কাটা দুই পক্ষে, y স্কয়ার কাটা দুই পক্ষে, 64 কাটা দুই পক্ষে, তাহলে এখানে কি থাকতেছে -60x, এখানে 40 - 40 রুট ওভার সামথিং প্লাস 16। এক কাজ করি আমরা রুটটাকে আমরা ডান পাশে রাখি আর বাকি সব বাম পাশে নিয়ে আসি, কারণ আমাদের এত কিছু করার মেন উদ্দেশ্য কি, আমাদের রুটটাকে সরাইতে হবে। তাহলে -16x - 40, এখান থেকে যদি আমরা কি নিয়ে আসি, যে +60 এর পাশে আসলে কি -16x = -40 রুট ওভার x² + y স্কয়ার প্লাস 16x প্লাস 64। বা এখানে কত হচ্ছে -32x - 40 -40 রুট ওভার x² + y স্কয়ার প্লাস 16x প্লাস 64। এখন আমরা এখানে কি কমন নিতে পারি, যেহেতু মাইনাস আছে এমন একটা সংখ্যা দ্বারা কমন নেব যেটা সবাইকে ভাগ করে, আমরা 8 চিন্তা করতে পারি। তাহলে -8 কমন নেই, তাহলে কত এখানে 4x + 50 কত -40 রুট ওভার x² + y স্কয়ার প্লাস 16x প্লাস 64। বা মাইনাস মাইনাস কাটা 8 একে 8 5 8 40, বা 4x + 50 5 রুট ওভার x² + y স্কয়ার প্লাস 16x প্লাস 64। বা এখন যদি আমরা আরেকবার বর্গ করি তাহলে তো আমাদের রুটটা চলে যাচ্ছে, তাহলে আরেকবার যদি বর্গ কি হবে 4x + 50 হোল স্কয়ার 5
root over x square plus y square plus 16x plus 64 whole square। এখন এটা যদি আমরা বর্গের সূত্রে কনভার্ট করি তাহলে কি হচ্ছে, আমাদের কি ছিল স্যার যে 4x plus 50 whole square, অর্থাৎ 4x plus 50 whole square মানে হচ্ছে 4x whole square plus 2 into 4x into 50 plus 50 square is equals to, এ পাশে কি ছিল স্যার আমাদের যে 5 কি স্কয়ার করলে 25 আর রুট কাটা চলে যাবে, তাই না? তাহলে 5 কি স্কয়ার করলে 25 আর রুট কাটা চলে গেলে কি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 16x প্লাস 64, তাই না স্যার? যদি আমরা একবার ক্রস চেক দিই, হ্যাঁ এটাই আছে। তাহলে এবার দেখেন কি হচ্ছে, এখানে 16x স্কয়ার প্লাস 4 দুগুণে 8 5 8 40 অর্থাৎ 400x প্লাস 2500 ইকুয়ালস এর জন্য গুণ করে দেই 25x স্কয়ার প্লাস 25y স্কয়ার প্লাস 25 ইনটু 16 অর্থাৎ 400x প্লাস 25 ইনটু 64, 25 ইনটু 64 কত আসে স্যার আমাদের? আমরা যদি একটু হিসাব করি 25 ইনটু 64 কত আসে 1600, কত আসে স্যার 1600, তাহলে এখানে কত আসতেছে 1600 বা 400x 400x কাটা, এক কাজ করি আমরা x স্কয়ার y স্কয়ার এক পাশে নিয়ে যাই, ধ্রুবকগুলোকে এক পাশে নিয়ে আসি, তাহলে 2500 minus 1600 is equals to 25x square plus 25y square minus 16x square, বা এটা কত হচ্ছে 16 থেকে 25 বাদ দিলে 9x square plus 25y square is equals to কত, এখানে 900। এখন দেখেন সেটা পরিচিত লাগতেছে না আমাদের, এটা কি যে x square plus by square equals to c square। যদি আমরা আরেকটু ইজি করি, আমরা যদি 900 দ্বারা সবাইকে ভাগ করি তাহলে এরকম হবে 9x square divided by 900 plus 25y square divided by 900 is equals to 1, অর্থাৎ সবাইকে আমরা 900 দ্বারা ভাগ করলাম, তাহলে এখানে কত হচ্ছে x square by 100 plus y square divided by 36 is equals to 1। আমরা যদি আরো শর্ট করি তাহলে কি হচ্ছে x square by 10 square plus y square by 6 square is equals to কত 1, অর্থাৎ এটা কি আমাদের এই সূত্রটার মতো হচ্ছে না স্যার, x square by a square plus y square divided by b square is equals to 1। আমরা কি জানি এটা কার সঞ্চার পদ বা কার সমীকরণ, এটা হচ্ছে উপবৃত্তের, কার সমীকরণ, এটা উপবৃত্তের, তাহলে আমরা বলতে পারি প্রদত্ত সমীকরণটি উপবৃত্তের সঞ্চার পথ নির্দেশ করে। সুতরাং প্রদত্ত সমীকরণটি উপবৃত্তের সঞ্চার পথ নির্দেশ করে। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। আমরা যদি এর পরবর্তী ম্যাথে চলে আসি, এর পরবর্তী ম্যাথ হচ্ছে আমাদের 9 এর 1 নাম্বার ম্যাথ। কি বলা হয়েছে এখানে, কিউব রুট a plus ib equal x plus iy হলে দেখাও যে 4 into x square minus y square equals to a by x plus b by y। এটা আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক বোর্ডে আসছে, তার মানে বুঝাই যাচ্ছে যে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এটা আমরা সলভ শুরু করি। আমাদের দেওয়া আছে কিউব রুট a plus ib is equals to x plus iy। তাহলে কিউব রুট সহ তাহলে আমাদের কি করতে হবে স্যার, কিউব করতে হবে। তাহলে আমরা কিউব করে দিই, তাহলে a plus ib is equals to x plus iy হোল কিউব, বা a plus ib is equals to, এখানে কি a plus b হোল কিউবের সূত্র, অর্থাৎ a কিউব plus 3a স্কয়ার b plus 3ab স্কয়ার অর্থাৎ i স্কয়ার y স্কয়ার plus b কিউব অর্থাৎ i কিউব y কিউব, বা a plus ib is equals to x কিউব plus i into 3x স্কয়ার y। এখন এখানে i স্কয়ার মান কত স্যার, আমরা জানি -1, তাহলে প্লাসে মাইনাসে -3xy স্কয়ার এন্ড i কিউবের মান কত -i, তাহলে -i into y কিউব। এখন যদি আমরা বাস্তব এবং কাল্পনিক অংশগুলো একসাথে করি বা সেপারেট করি তাহলে কি আসছে এখানে x স্কয়ার -3xy স্কয়ার, আর এই দুটো থেকে যদি আমরা i কমন নিয়ে নিই তাহলে কি হবে 3x স্কয়ার y y কিউব। এখন আমরা যদি এখানে বাস্তব এবং কাল্পনিক অংশ তুলনা করি, বাস্তব ও কাল্পনিক
অংশ তুলনা করি তাহলে আমরা কি পাচ্ছি এখানে বাস্তব অংশ কি a ইকুয়াল এখানে বাস্তব অংশ কি x³ - 3xy² এবং এখানে কাল্পনিক অংশ কি b ইকুয়াল এখানে কাল্পনিক অংশ কি 3x² y - y³ তাহলে আমরা a আর b এর মান চলে আসছে আমরা পেয়ে গেছি তাহলে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি a আর b আছে আমাদের ডান পাশে তাহলে আমরা এক কাজটা এখানে রাইট হ্যান্ড সাইড থেকে আমরা লেফট হ্যান্ড সাইডে প্রুফ করি তাহলে এখানে রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি a/x + b/y তাহলে a এর মান আমরা কত পেলাম x³ - 3xy² ডিভাইড বাই x প্লাস b এর মান আমরা কত পেলাম 3x² y - y³ 3x² y - y³ ডিভাইডেড বাই y তাহলে উপরে কি একটা করে x কাটা যাচ্ছে বা x যদি কমনে কি থাকতেছে x² - 3y² ডিভাইডেড বাই x প্লাস এখানে কি কমন থাকতেছে y 3x² - y² ডিভাইড বাই y তাহলে y কাটা x কাটা চলে যাচ্ছে তাহলে x³ - 3y² প্লাস 3x² - y² তাহলে 4x² সরি 4x² minus 4y² তাহলে আমরা 4 যদি কমনে কি আসতেছে x² minus y² অর্থাৎ আমাদের বাম পক্ষ চলে আসলো তাহলে সুতরাং ls is equals to rs আমাদের এটা কি করতে বলছে দেখাইতে বলছে তাহলে আমরা কি লিখব স্যার should আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি এটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ যেহেতু প্রচুর সংখ্যকবার বোর্ডে আসছে এবং দেখা যাচ্ছে অ্যাডমিশনের প্রচুরবার চলে আসছে ইঞ্জিনিয়ারিং এ এটা আমরা খুব ইম্পর্টেন্ট একটি ম্যাথ আমরা যদি এর পরবর্তীতে 9 এর আরেকটি ম্যাথে চলে আসি সেটা হচ্ছে কি 9 এর 4 নাম্বার এখানে কি বলা হয়েছে কিউব রুট a plus ib equal x plus iy হলে দেখাও যে কিউব রুট a minus ib equal x minus iy অলমোস্ট বা কাইন্ড অফ সিমিলার ম্যাথ বাট এখানে কিছু চেঞ্জেস আছে তো চলেন আমরা এই ম্যাথটা সলভ শুরু করি বাট এটাও খুব ইজি আমাদের জন্য ইনশাআল্লাহ কি বলা হয়েছে কিউব রুট a plus ib is equals to x plus iy জাস্ট এই প্লাস গুলোকে মাইনাসে ডাইভার্ট করতে হবে তাই তো এক কাজ করে কিউব রুট সহায়তা হলে আমাদের কি করতে হবে কিউব করতে হবে a plus ib is equals to কত x plus iy হোল কিউব বা a plus ib is equals to a cube plus 3a square b plus 3ab square মানে i square y square plus b cube অর্থাৎ i cube y cube বা a plus ib is equals to x cube plus i into 3x square y এখন এখানে i স্কয়ার মান কত স্যার i স্কয়ার মান হচ্ছে -1 তাহলে এটা কি হবে -3xy স্কয়ার i কিউবের মান -i y কিউব তো আমরা সিমিলারলি বাস্তব আর কাল্পনিক যদি সেপারেট করি তাহলে a plus ib is equals to এখানে কি হবে x কিউব -3xy স্কয়ার plus i into 3x square y y কিউব তাহলে এখানেও যদি আমরা বাস্তব এবং কাল্পনিক অংশ তুলনা করি বাস্তব ও কাল্পনিক অংশ তুলনা করে পাই বা তুলনা করি তাহলে a ইকুয়ালস টু কত আসছে স্যার x³ - 3xy স্কয়ার এবং b ইকুয়াল কত আসছে কারণ এখানে i এর সহগ হচ্ছে b আর এখানে b ইকুয়ালস টু কত হবে তাহলে 3x² y y কিউব এখানে আমরা a আর b এর মান পেয়ে গেলাম তাহলে এক কাজ করি আমরা আমাদের যে লেফট হ্যান্ড সাইড আছে এখানে আমরা a আর b এর মান বসাই তাহলে লেফট হ্যান্ড সাইডে কিউব রুট a - ib বা কিউব রুট এর মান কত স্যার x³ - 3xy স্কয়ার মাইনাস i ইনটু b এর মান কত 3x² y y কিউব বা কিউব রুট যদি আমরা গুণ দিয়ে দেই x³ - 3xy স্কয়ার minus 3x² i into 3x² y minus plus i y কিউব এখন এখান থেকে আমরা সিমিলারলি এই ফরম্যাটে আগাইতে পারি অথবা আমরা এখানে একটা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করতে পারি শর্টকাট বলতে না একটু চোরা টেকনিক যে আমাদের প্রমাণ করতে হবে কি x - iy তাই না এর আগে তো কিউব রুট আছে তার মানে অবশ্যই আমাদের এরকম একটা শেপ তৈরি হবে যে x - iy হোল কিউব তাই না তাহলে এর আগের লাইনে আমাদের যদি এটাকে আমরা সূত্রে ভাঙাই তাহলে কি হচ্ছে a কিউব - 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মানে i স্কয়ার y স্কয়ার
প্লাস সরি মাইনাস বি কিউব আই কিউব ওয়াই কিউব। দেখেন তো স্যার এক্স কিউবে চলে আসলো না, আই মাইনাস 3x স্কয়ার হয়ে যায় আই মাইনাস 3x স্কয়ার ওয়াই, আই স্কয়ার মানে কি মাইনাস 1, তাহলে কি থাকবে 3x ওয়াই স্কয়ার, যে মাইনাস 3x ওয়াই স্কয়ার, এন্ড আই কিউব এর কত মাইনাস আই, তাহলে মাইনাস মাইনাসে প্লাস আই ওয়াই কিউব। অর্থাৎ আমাদের এখান থেকে উল্টা ভাবে আসলে অটোমেটিক মিলে যাচ্ছে, তাই না? আর যদি আমরা কিভাবে সাজাই এটাও হবে, এটা হচ্ছে যদি আমরা কেউ একবারেই না পারি আমরা এভাবে আগাবো, আর যারা বুঝতে পারি তারা এইভাবেই আগাবো। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে গেল। তাহলে সুতরাং ls is equals to rs আমাদের কি করতে বলছে, দেখাইতে বলছে, তাহলে কি showed। আশা করি এই গুরুত্বপূর্ণ ম্যাথটি আমরা বুঝতে পেরেছি। আমরা যদি পরবর্তী 9 এর আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথে চলে আসি, সেটি হচ্ছে কি x is to y is equals to a plus ib is to c plus id হলে দেখাও যে c square plus d square x into x square minus 2 into ac plus bd xy plus a square plus b square into y square equals to 0। এটি দেখতে পাচ্ছি আমরা খুবই ভালো পরিমাণ বোর্ডে আসছে, তাই এটাও গুরুত্বপূর্ণ আমাদের। চলো আমরা এটা সলভ করি। এখানে দেওয়া আছে x is to y is equals to a plus ib is to c plus id। আচ্ছা যদি আমরা অনুপাত মানে কি জানি, ভাগ x by y is equals to a plus ib divided by c plus id। এখন আমরা যদি, যেহেতু আমাদের অ্যানসার সরল মানে অ্যানসার কি একটা লাইন, অর্থাৎ অ্যানসারে কোনো ভগ্নাংশ নেই, তাহলে আমরা এটাকে আড়াআড়ি গুণ করে একটা লাইনে নিয়ে আসি। তাহলে আড়াআড়ি গুণ করলে কি হচ্ছে cx plus I into dx is equals to ay plus I into by। এখন এখান থেকে আমরা প্রমাণে কিভাবে আগাবো, কি বুঝবো? আচ্ছা একটা জিনিস আমরা খুব স্ট্রংলি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রমাণে যেটা দেখাইতে বলা হয়েছে সেখানে কোনো আই নেই, কোনো কি আই নেই, তার মানে অবশ্যই আমার এখান থেকে আই রিমুভ করতে হবে, আই কি করতে হবে, রিমুভ করতে হবে। তাহলে এক কাজ করি, আই গুলোকে আমরা এক পাশে নিয়ে এসে আই ছাড়াগুলো কোনো পাশে নিয়ে, তাহলে cx minus ay is equals to I into by minus I into dx, বা cx minus ay is equals to, যদি আমরা এখানে I কমন নিই কি হবে by minus dx, তাই না? এখন দেখেন এখান থেকে আমাদের i টাকে রিমুভ করতে হবে, কি রিমুভ করতে হবে, i কে রিমুভ করতে হবে। তাহলে যদি আমরা স্কয়ার করি i স্কয়ার মানে -1, তাহলে i টা ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে আমরা উভয় পক্ষে স্কয়ার করি, তাহলে cx minus ay whole square is equals to I square into by minus dx whole square, বা বর্গের সূত্র c square x square minus 2ab অর্থাৎ 2 cx into ay plus b square অর্থাৎ a square y square equals to I square মানে কি -1, তো জাস্ট মাইনাস লিখলে হবে, যেহেতু এখানে আরো একটি পদ বা রাশি আছে। আর এখানে কি হবে b square y square minus 2by into dx plus d square x square। তো আমরা এর পরের লাইনে যদি আগাই, আচ্ছা এটা এখানে মাইনাস, পুরোটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি এই মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে, অর্থাৎ তাহলে কি ব্র্যাকেটের ভিতরে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে কি থাকতেছে c square x square minus 2ca xy plus a square y square plus b square y square minus 2bd xy plus d square x square is equals to 0। এখন আমাদের প্রমাণে দেখেন স্যার x স্কয়ার কমন আকার আছে, y স্কয়ার কমন আকার আছে, তাহলে আমরা এক কাজ করি, এখানে c স্কয়ার x স্কয়ার, এখানে প্লাস d স্কয়ার x স্কয়ার, আমরা একসাথে করে ফেলি c স্কয়ার x স্কয়ার প্লাস d স্কয়ার x স্কয়ার, তারপর কি x এগুলো একসাথে, তাহলে -2ac xy -2bd xy, তার বাকি থাকলে কি y স্কয়ার গুলো, তাহলে প্লাস a স্কয়ার y স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার ইজ ইকুয়ালস টু 0। বা এখানে যদি আমরা x স্কয়ার কমন নিই কি হবে c স্কয়ার প্লাস d স্কয়ার, মানে এখানে কি কমন যাচ্ছে xy আর 2, তাহলে -2 যদি কমন নেই ac মাইনাস b, তো প্লাস হবে bd আর x এটা আমরা লাস্টে লিখলাম অ্যালফাবেট সিরিয়াল মেইনটেইন করার জন্য, প্লাস এখানে যদি আমরা y স্কয়ার কমন তাহলে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়ালস টু 0। দেখেন তো স্যার আমাদের যেটা দেখাইতে বলা হয়েছিল সেটা চলে আসছে না, এটাই শোড। অর্থাৎ আমাদের সবসময় মাইন্ড রাখতে হবে স্যার যে আমাদের কোশ্চেন আমাদের অ্যানসারের কাছে নিয়ে যাবে, আমাদের এত ভাবনা চিন্তার কিছু নেই, জাস্ট কোশ্চেন দেখবো, কোশ্চেনটা কি ডিমান্ড করতেছে হিসেবে আগাবো, অটোমেটিক প্রমাণ চলে আসবে। তো এর পরের ম্যাথটা যদি আমরা চলে আসি, এটা হচ্ছে 10 নম্বর ম্যাথ, এবং এটি খুবই খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ। ইন রিসেন্ট টেস্ট পেপার যদি আমরা ঘাটাঘাটি অ্যানালাইসিস করে দেখতে পাবো যে এই ম্যাথটা খুব আসছে, এন্ড এটাতে আমাদের প্রবলেমটা আমরা অ্যাজ ইউজুয়াল এই ম্যাথটা করে অভ্যস্ত না, বা অ্যাজ ইউজুয়াল নিয়মে এটা হয় না,
যার জন্য একটু কনফিউশন চলে আসে, এই জন্য ম্যাথটা করতে আমাদের বেশ বেগ পেতে হয় পরীক্ষার হলে। চলে আমরা এটা খুব ইজিলি সলভ করি। তাহলে এটা যদি আমরা আগাই, তো সলভ যদি আমরা শুরু করি কি হবে, এখানে কি বলা হয়েছে কোশ্চেনে, a, b belongs to r এবং a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়ালস টু 1 হলে দেখাও যে x এর একটি বাস্তব মান 1 ix ডিভাইড বাই 1 ix ইকুয়াল a ib সমীকরণকে সিদ্ধ করে। কোশ্চেনটা স্যার আমরা ক্লিয়ার হই যে এখানে আমাদের a এবং b এটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা দুইটা, এবং a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 1 এবং x এর একটি বাস্তব মান এত সমীকরণ সিদ্ধ করে। অর্থাৎ এই সমীকরণটাকে আমরা সলভ করে x এর যে মানটা পাবো সেটা একটা বাস্তব মান হবে। সেটা কি মান হবে? বাস্তব মান। অর্থাৎ ওই x এর যে आंसरটা আসবে সেখানে কোনো কাল্পনিক মান থাকবে না। স্যার আমরা সলভ শুরু করি। স্যার এটার কি দেওয়া আছে যে 1 ix ডিভাইড বাই 1 ix ইজ ইকুয়ালস টু a ib। এক কাজ করি, আমরা একটা লাইন নিয়ে আসি, তাহলে আর গুণ করি, তাহলে 1 এর সাথে এটা গুণ হবে, এভাবে আর তাহলে কি হবে a ib প্লাস i ইনটু ax প্লাস মাইনাস i স্কয়ার bx ইজ ইকুয়ালস টু 1 ix, বা a ib প্লাস i ইনটু ax, i স্কয়ার মান কি স্যার মাইনাস 1, তাহলে মাইনাস প্লাস bx ইজ ইকুয়ালস টু 1 ix। যেহেতু আমাদের x এর মান নিয়ে ম্যাথ, আমরা এক কাজ করি x টাকে আলাদা করে ফেলি, তাহলে আমরা x সবগুলো x কে এক পাশে নিয়ে আসি, x ছাড়গুলোকে অন্য পাশে নিয়ে যাই, তাহলে x গুলোকে আমরা বাম পাশে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে i into ax plus bx plus ix is equals to x ছাড়া যদি দুই পাশে পাঠাই 1, এই পাশে গেলে মাইনাস a প্লাস ib, এই তো স্যার। তাহলে এখানে যদি আমরা x কমন নেই তাহলে কি হচ্ছে ia plus b plus i is equals to 1 a plus ib। তাহলে এটা এখানে গুণ আকারে আছে স্যার, এই পাশে আসলে কি হবে ভাগ, তাহলে x is equals to 1 a plus ib। আচ্ছা এখানে যদি আমরা বাস্তব আর কাল্পনিক একটু আলাদা করে নেই, তাহলে যদি কি হয় স্যার, বাস্তবে কি আছে এখানে b plus ia plus i, তাহলে i যদি কমন হয় কি হবে a plus 1, তাই না? এখন দেখেন এখানে একটা ভগ্নাংশ তৈরি হয়ে গেছে না, কি তৈরি হয়ে গেছে ভগ্নাংশ। আর আমরা জানি কি ভগ্নাংশতে নিচে যা থাকবে অর্থাৎ হরে যা থাকবে তার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। নিচে এখন এটার অনুবন্ধী কি, আমরা অনুবন্ধী বলতেই বুঝি i এর চিহ্নটা চেঞ্জ করব। কি করব, i এর চিহ্ন চেঞ্জ করব, তাহলে এখানে i এর চিহ্ন কি প্লাস, এটা পরিবর্তনে কি হবে মাইনাস, তাহলে তো অনুবন্ধী। তাহলে চলেন এবার আমরা এটা শুরু করি। তাহলে কি হচ্ছে x ইকুয়ালস টু, আমরা উপরে নিচে এটা অনুবন্ধী দ্বারা গুণ করি, তাহলে b প্লাস i ইনটু a প্লাস 1, আর উপরে কি আছে 1 a প্লাস ib। তো এটা অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করি, তাহলে কি হবে b i ইনটু a প্লাস 1, আমরা আবার কি এখানে তো মাইনাস না নিয়ে জাস্ট i এর চিহ্ন চেঞ্জ হবে, ইনটু b i ইনটু a প্লাস 1। তাহলে x is equals to নিচে তো a plus b into a minus b অর্থাৎ a square minus b square সূত্রের ফরম্যাট তৈরি, তাহলে b square minus i square into a plus 1 square। আর উপরে যদি আমরা গুণ করি 1 দ্বারা প্রথম যদি গুণ করি b minus i into a plus 1, তারপর যদি মাইনাস a দ্বারা গুণ করি তাহলে কি হবে মাইনাস ab মাইনাস মাইনাসে প্লাস ia into a plus 1, তারপর যদি ib দ্বারা গুণ করি তাহলে কি হবে প্লাস ib স্কয়ার প্লাস মাইনাস মাইনাস i স্কয়ার b ইনটু a প্লাস 1। তাহলে এরপরে কি হচ্ছে আমাদের নিচে b স্কয়ার, i স্কয়ারের মান কত স্যার, i স্কয়ার মান হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস প্লাস, আর a প্লাস 1 কি স্কয়ার হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2 ইনটু ab, তাহলে a প্লাস b স্কয়ার মানে 1 is, আর উপরে যেন সব গুণ দিয়ে দিই b মাইনাস ia প্লাস মাইনাস মাইনাস i ইনটু 1 মানে কি i মাইনাস ab প্লাস i ইনটু a ইনটু a, তাহলে i a স্কয়ার প্লাস ia এন্ড এখানে প্লাস i b স্কয়ার, i স্কয়ারের মান কত মাইনাস 1, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে এটা হয়ে গেল কি প্লাস b, তাহলে b ইনটু a মানে কি ab প্লাস b ইনটু 1 মানে মি। এবার আমরা যদি নোটিস করি আমাদের দেখেন স্যার এখানে প্লাস ab মাইনাস ab কাটা চলে যাচ্ছে, মাইনাস ia প্লাস ia কাটা চলে যাচ্ছে, তাহলে থাকতেছে কি উপরে b মাইনাস i প্লাস ia স্কয়ার প্লাস ib স্কয়ার প্লাস b, তাহলে b দুইটা হলো তাহলে আমরা লিখতে পারি 2b মাইনাস i,
আচ্ছা এখানে i প্লাস i ইন্টু a স্কয়ার প্লাস i ইন্টু b স্কয়ার, তাহলে আমরা কি i কমন নিতে পারি, তাহলে প্লাস i যদি কমন নিই কি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে কি b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2a প্লাস 1। আচ্ছা b স্কয়ার প্লাস a স্কয়ার আর a স্কয়ার প্লাস b স্কয়ার তো তেমন কোনো পার্থক্য না, বলতে কি কোনো পার্থক্যই নেই। আর a স্কয়ার প্লাস b স্কয়ার একটা মান দেওয়া আছে আমাদের, সেটা কত 1, তো এটা পরিবর্তে আমরা সরাসরি 1 লিখতে পারি, 1 প্লাস 2a প্লাস 1। এন্ড এখানেও তো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার পরিবর্তে 1 লিখতে পারি, তাহলে উপরে কি হচ্ছে 2b মাইনাস i প্লাস এটার মান তো 1, তাহলে 1 ইনটু i মানে কি i, আর এখানে কি হচ্ছে 2 প্লাস 2a, তাহলে i কাটা কি আসলো 2b ডিভাইড বাই 2 প্লাস 2a, তাহলে এখন সব জায়গায় 2 কাটা চলে, তাহলে কি আসছে b ডিভাইডেড বাই 1 প্লাস a। এখন এটাই তো আমাদের x এর মান, তাই না, এটা কার মান x এর মান। আচ্ছা এবার দেখেন এখানে কি কি আছে b1a, 1 একটি বাস্তব সংখ্যা আমরা সবাই জানি, এখন এখানে অজ্ঞাত থাকলো কি a আর b। এখন আমরা এখানে তো বলে দেওয়া হয়েছে a b হচ্ছে বাস্তব সংখ্যা, তাহলে আমরা কি বলতে পারি যে সমাধান আসলে সেটা বাস্তব, শুধু এটা বাস্তব তার মানে কি x এর মান এই সমীকরণকে সিদ্ধ করে, এটাই আমরা এখানে লিখে দেব যে x এর মান এই সমীকরণকে সিদ্ধ করে। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি, ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটা আমাদের অ্যাজ ইউজুয়াল নিয়মের ম্যাথ না, তাই একটু আমরা কনফিউজ থাকি। আশা করি এটা আমরা পারবো।